আচ্ছা, সত্যি করে বলো তো, তোমার কি কখনো মনে হয়েছে তোমার ব্রেন বাকিদের মতো স্ট্রং না, তুমি পড়া মনে রাখতে পারো না? সো এই টাইপের চিন্তাগুলা যদি তোমার মাথায় এসে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওতে আলোচনা থাকবে কিভাবে তুমি দীর্ঘ সময় ধরে পড়াটা মনে রাখতে পারো। তুমি হয়তো বা এটা জানো না যে তোমার ব্রেন হলো পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারফুল কম্পিউটারগুলোর মধ্যে একটা। তুমি জাস্ট সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানো না বলে তুমি দীর্ঘ সময় ধরে তোমার পড়াগুলা মাথায় ধরে রাখতে পারো না। তুমি দেখবে যে তোমার বাকি ফ্রেন্ডরা অনেকে মানে দীর্ঘ সময় ধরে পড়াশোনা মনে রাখতে পারতেছে, পরীক্ষায় ভালো করতেছে, লাইফে ভালো করতেছে। সো তুমি তাদেরকে দেখে তোমার মাথায় কোয়েশন আসতেই পারে যে আমি হয়তো বা তাদের মতো জিনিয়াস বা ট্যালেন্টেড না বলেই আমার মাথায় পড়াশোনাগুলো দীর্ঘদিন ধরে থাকে না। সো আজকে আমি জাস্ট ওরা যে ট্রিক্সগুলো ইউজ করে ওগুলো তোমাদেরকে শেয়ার করব, যাতে তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করে নিজেকে ইমপ্রুভ করতে পারো। সো ভিডিওটা যদি তোমার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো। চলো শুরু করা যাক। আমাদের মস্তিষ্ক নতুন কোনো তথ্য পেলে সেটাকে 3 ধাপে প্রক্রিয়া করে। প্রথমটা হলো এনকোডিং। তুমি যখন কোনো কিছু পড়ো বা শুনো তখন তোমার ব্রেনের মধ্যে ওই তথ্যটা প্রবেশ করে। দ্বিতীয়টা হলো কনসোলিডেশন, মানে হলো তুমি যে তথ্যটা প্রথমে এনকোড করতেছো বা তোমার ব্রেনের মধ্যে প্রবেশ করিয়েছো, সেই তথ্যটা তখনই বেশি মনে থাকে যখন তুমি বেশি বেশি রিভিশন আর এক্সাম দেবা। তুমি যখন বারবার কোনো একটা তথ্যকে রিপিট করবা তখন তোমার ব্রেন ধরে নেয় সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট এবং সে সেটা বেশি দিন ধরে তার মাথার মধ্যে ধরে রাখে। থার্ড স্টেপটা হলো রিট্রাইবেল, মানে হলো তুমি যে তথ্যটা নিচ্ছ ওই তথ্যটা বারবার একটু মনে করার ট্রাই করা এবং পসিবল হলে বাকিদেরকে বোঝানোর ট্রাই করা। তুমি যখন বাকিদেরকে বুঝাইতে যাবা বা বারবার মনে করার ট্রাই করবা তখন তোমার মস্তিষ্ক ওই তথ্যটাকে আবার খুঁজতে যাবে তোমার ব্রেনের মাঝে, যে তথ্যটা আসলে তোমার মনে আছে কিনা। তখন তুমি নিজেও বুঝতে পারবা যে আসলে তোমার পড়াটা মনে আছে নাকি নেই। এখন সমস্যাটা হইলো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এনকোডিং বা ফার্স্ট স্টেপটার মধ্যেই থেমে যাই। আমরা এর পরের যে 2টা স্টেপ আছে ওই 2টা স্টেপ আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করি না। আমরা শুরুতেই শোনার মাধ্যমে বা তুমি নিজে পড়ার মাধ্যমে তথ্য নিতে থাকি, কিন্তু এই তথ্যটাকে রিভিশন না দেওয়ার ফলে বা এক্সাম না দেওয়ার ফলে বা বারবার মনে করার ট্রাই না করার ফলে ওই তথ্যটা আমাদের মাথায় দীর্ঘস্থায়ী হয় না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে যে স্টুডেন্টরা যে পড়াশোনাটা করে তার 1 সপ্তাহ পরে সে জাস্ট হলো 20% পড়াশোনা মনে রাখতে পারে, বাকি 80% পড়াশোনা সে ভুলে যায়। কিন্তু যেসব স্টুডেন্টরা পড়াশোনা করার পর সেটাকে রিভিশন দেয়, এক্সাম দেয়, তারা 80 থেকে 90% পড়া মনে রাখতে পারে। তুমি জাস্ট পার্থক্যটা দেখো, তুমি কোনো বিষয় পড়ার পর ফেলে রাখছো যার ফলে তোমার জাস্ট 20% মনে আছে, আর তোমার যে ফ্রেন্ডটা রিভিশনের উপর রাখছে নিজেকে বা এক্সাম দিছে, মক টেস্ট দিছে, সে 80% পড়া মনে রাখতে পারতেছে, তোমার থেকে 60% এগিয়ে যাচ্ছে। সো সেই কারণে সে মূলত জিনিয়াস হিসাবে তোমার কাছে পরিচিত। এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার যে তুমি শুধু বেশি বেশি পড়লেই যে মেধাবী হয়ে যাবা বা সব পড়া মনে রাখতে পারবা, বিষয়টা এরকম না। তুমি বেশি বেশি পড়ার পাশাপাশি তোমার বেশি বেশি রিভিশনও দিতে হবে বা বারবার মনে করার ট্রাই করতে হবে যে তুমি কি পড়ে আসছিলা। এখন আমরা এই সলিউশনে যাই, কারণ হলো তোমাদেরকে এতক্ষণ ধরে বুঝাইছি যে কি কারণে আমরা আসলে মেইনলি পিছিয়ে থাকি ক্লাসের টপারদের থেকে। সো এখন আমরা এর সলিউশনটা দেখবো। প্রথম যেটা ফার্স্ট স্টেপ হবে তোমার, সেটা হলো ভাইয়া কোনো কিছু পড়ার পর একটি রিকল করা। একটি রিকল বলতে তুমি ভাইয়া কোনো একটা বিষয় পড়ছো, পড়ার পর বইটা হাতে নিবা, হাতে নিয়ে নিজেকে কোয়েশ্চন করবা যে তুমি এখানে কি বুঝছো, তোমার কতটুকু মনে আছে। দেন নিজের বাসায় তোমার খাতার মধ্যে নোট করা যে তুমি ওই টপিকটার মধ্যে কি কি বিষয়গুলো তুমি বুঝতে পারছো, ওগুলোকে একটু তুমি সহজভাবে উপস্থাপন করবা, যাতে হলো তুমি 1 উইক পরে বা তোমার এক্সামের আগে তুমি ইজিলি তোমার পড়াগুলোকে আবার মনে করতে পারো। তুমি যখন বইটা বন্ধ করে রিকল করার ট্রাই করবা তখন তোমার ব্রেন বাধ্য হবে যে ওই পড়াটাকে বের করে আনতে বা খুঁজে বের করতে। দ্বিতীয় নাম্বার স্টেপটা হলো স্পেস রিপিটেশন, মানে হলো
তুমি কোনো একটা বিষয় পড়ার পর 2 দিন পরে বা 3 দিন পরে আরেকবার রিভিশন দেবা, দেন হলো তুমি 1 উইকের দিকে আরেকবার রিভিশন দিবা, এরপর হলো তুমি মান্থলি আরেকটা রিভিশন দিতে পারো। এভাবে তুমি মানে ধীরে ধীরে তুমি পড়াটা রিভিশন দিবা। তোমাকে যে প্রথমে বলছে তুমি পড়ছো 1 উইক পরে রিভিশন দিছো বাট আবার ফালাই রাখছো, তাইলে ভাইয়া তোমার আলটিমেটলি ওই পড়াটা স্থায়ী হবে না। তুমি প্রথম পড়ছো 3 দিন পর একটা রিভিশন দিবা, এরপর 7 দিন পর একটা দিবা, এরপর 30 দিন পর একটা দিবা। এভাবে ধাপে ধাপে তুমি সিকোয়েন্স মেনটেন করে ওই পড়াটাকে বারবার মনে করার ট্রাই করবা। এখন তোমার থেকে যদি ইচ্ছা না করে রিভিশন দিতে, তাইলে তুমি কি করতে পারো, এক্সাম দিতে পারো। তুমি যখন এক্সাম দিবা তখন দেখবা যে ঘুরে ফিরে তোমার ওই পড়া টপিকগুলো আবার রিপিট হচ্ছে। মানে মেইন কথা হলো তোমার ভাইয়া ওই পড়াটা রিপিট করতেই হবে। থার্ড স্টেপটা হলো স্টিকিং মেমোরি। তুমি যখন কোনো কিছু পড়ো তখন তোমার পড়ার সাথে তোমার স্মৃতিগুলোর সাথে একটু রিয়েলাইট করার ট্রাই করবা। তুমি যখন কোনো একটা টপিক নিয়ে পড়তেছো তখন তুমি সেখানে বিভিন্ন ধরনের ছন্দ ইউজ করবা, তোমার প্র্যাকটিক্যাল লাইফের বিভিন্ন কথার সাথে মিলিয়ে একটু পড়ার ট্রাই করবা। এতে হবে কি তোমার পড়াটা অনেক দিন ধরে তোমার মনে থাকবে, কারণ ওই স্মৃতিটা তো তুমি সহজে ভুলবা না। তো ওই স্মৃতিটার সাথে যদি তুমি তোমার পড়াটাকে যদি কানেক্ট করে দিতে পারো, তাইলে ভাইয়া তোমার পড়াটাও অনেকদিন ধরে মনে থাকবে। চতুর্থ নাম্বার স্টেপটা হলো ভাইয়া মাইন্ড ম্যাপ। মানে মাইন্ড ম্যাপ বলতে তোমাকে আমি বোঝাচ্ছি, তুমি যখন কোনো কিছু পড়বা তখন তুমি একটু চোখ বন্ধ করে ওই পড়াটা কল্পনা করার ট্রাই করবা। বিষয়টা কিরকম, ধরো তুমি আজকে একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের মধ্যে কিন্তু তুমি মোটামুটি দাগিয়ে পড়ছো, কোনগুলো ইম্পর্টেন্ট ইনফো ওগুলো তো তুমি মোটামুটি বুঝতে পারছো। এরপর তুমি চোখটা বন্ধ করবা, চোখ বন্ধ করে তুমি জাস্ট থিঙ্ক করবা যে তুমি যেসব বিষয়গুলো তুমি বইয়ে পড়ছিল ওগুলো তোমার চোখে বেশি আসতেছে কিনা, বা নিজের মতো করে একটা ম্যাপ তৈরি করবা যে কিভাবে সিকুয়েন্সলি পড়াগুলো তোমার বইয়ে সাজানো আছে বা তুমি কিভাবে খাতায় সাজিয়ে লিখছিলা। এভাবে যখন তুমি থিঙ্ক করবা দেখবা যে তোমার পড়াটা তোমার থেকে অনেকদিন ধরে মনে থাকতেছে বা তুমি অনেকদিন ধরে মনে রাখতে পারতেছো। তুমি ধরো 1970 সালের একটা কাহিনী পড়তেছো, তো তুমি 1970 সালে নিজেকে কল্পনা করবা, তখন আসলে সিচুয়েশনটা কিভাবে ঘটতেছে, মানে একটু ফিল করবা আর কি পড়াশোনাটাকে। তখন দেখবা যে তোমার থেকে নিজেরও ভালো লাগবে ওই পড়াটা পড়তে। ফাইনালি ফিফথ স্টেপটা হলো অন্যকে পড়ানো। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার হয়তোবা অনেকের হয়তোবা মনে হতে পারে যে আমি এত কষ্ট করে পড়ছি বুঝছি আবার আরেকজনকে কেন বুঝাইতে যাব, বাট হলো তুমি যখন কোনো কিছু পড়ে নিজে বুঝে অন্যজনকে বোঝাতে যাবা তখন তুমি নিজের অবস্থানটা বুঝতে পারবা। কারণ হলো কাউকে বোঝানোর আগে নিজ থেকে ওইটাতে মানে নিজের আগে পরিপক্ক হতে হয় ওই বিষয়টা সম্পর্কে, দেন তুমি বাকিদেরকে বুঝাইতে পারবা। আদারওয়াইজ তুমি বুঝাইতে গেলে আটকায় যেতে পারো। সো এই জন্য ভাইয়া অন্যজনকে বোঝানোর ট্রাই করবা। যদি অন্যজনকে বুঝাইতে ইচ্ছা না করে নিজেকে নিজে বুঝাও। তুমি ভয়েস রেকর্ড করতে পারো, তুমি নিজের মতো করে একটা ভিডিও রেকর্ড করতে পারো, দেন দেখো যে তুমি আসলে ওইটার মধ্যে কতটুকু এক্সপার্ট হইছো আর কি। সো যে 5টা স্টেপের কথা বলছি এগুলো একটু তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করিও। সবগুলো অ্যাপ্লাই করতে না পারলেও যতটুকু পসিবল ততটুকু তুমি তোমার লাইফের মধ্যে অ্যাপ্লাই করবা। আর তোমাদেরকে শেষে কয়েকটা বোনাস টিপস দিই। প্রথমটা হলো ভাইয়া ঘুমানো। তোমরা অনেকে দেখবা যে জাস্ট পড়াশোনা করে করে তুমি প্রপারলি ঘুমাচ্ছ না। মিনিমাম ভাইয়া 6 হতে 7 ঘন্টা ঘুমাইও। তুমি যতই ক্রিটিক্যাল সিচুয়েশন আসুক না কেন 6-7 ঘন্টার কম ঘুমিও না। কারণ হলো তুমি যদি কম ঘুমাও তাইলে তোমার ব্রেন পড়াটাকে মজবুত করতে পারবে না বা দীর্ঘদিন ধরে মনে রাখতে পারবে না। এরপর হলো ভাইয়া এক্সারসাইজ, একটু ব্যায়াম করবা। ব্যায়াম করলে তোমার রক্ত সঞ্চালনটা অনেক বেশি বেড়ে যাবে। রক্ত সঞ্চালন যদি বেড়ে যায় তাইলে ভাইয়া তোমার ফোকাস ক্ষমতাটা অনেক বেশি বৃদ্ধি পাবে। সো এই জন্য ঘুমানো, ব্যায়াম করা, দেন হলো পড়াশোনার সময় দীর্ঘক্ষণ না পড়ে কিছুক্ষণ পর পর একটু ব্রেক নিয়ে পড়াশোনা করা। সো এগুলো হলো তোমার জন্য বোনাস টিপস। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে জানাতে বলবা না। আর তুমি প্রমিস করতে পারো যে ভাই আমি আজকে থেকে আমার লাইফে এগুলা অ্যাপ্লাই করার ট্রাই করব। আর তোমার যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে তাহলে ভাই তুমি আমাকে জানাতে পারো ফ্রিলি। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার। সেই পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।